এটা সত্যি অস্ট্রেলিয়ার জন্য সৌভাগ্য এবং বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। তাই তো ধারাভাষ্য কক্ষ থেকে মিচেল স্টার্কের স্ত্রী এলিসা হেলি তিনি বললেন, স্টাম্পে বল লেগেও বেঁচে গেলেন গ্রিন, পড়ল না বেল। তবে কি ট্রেভিস হেড তখন কি বেলে আঠা লাগিয়ে এসেছেন যখন তিনি আউট হওয়ার পর উইকেটের বেল ঠিক করে এসেছিলেন? এরপর সে কি হাসি, যদিও মজার ছলেই বলেছিলেন এলিসা হেলি। 107 রানের মধ্যে বাংলাদেশ পেতে পারত আরও একটি উইকেট, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে তাসকিন আহমেদ হতাশ হয়েছেন, কারণ স্টাম্পে বল লাগার পরেও বেল অক্ষত ছিল, আর বেল না পড়ার কারণে বেঁচে গেছেন 12 রানের মাথায় ক্যামেরন গ্রিন। এদিকে প্রথম দুই ওপেনারকে বোল্ড করে ফিরিয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। এরপর বাংলাদেশের তৃতীয় উইকেট শিকার করে দেন তাইজুল ইসলাম। হ্যাঁ, এবার পালা স্পিনারদের। তাইজুল ইসলাম রীতিমতো বোল্ড করে দিলেন মার্নাস লাবুশেনেকে। মার্নাস লাবুশেনে বোল্ড হয়ে প্যাভিলিয়নে যাচ্ছিলেন কাঁদতে কাঁদতে। সেটা থেকে অস্ট্রেলিয়ার প্রতি সত্যি মায়া হচ্ছিল। দুঃখজনক, মার্নাস লাবুশেনে 59 বলে 31 রানের ইনিংস খেলে ফিরে গেলেন প্যাভিলিয়নে। অস্ট্রেলিয়াও হারিয়ে ফেলে 73 রানের মধ্যেই নিজেদের তৃতীয় উইকেট, তখনও পিছিয়ে 155 রানে। স্পিনার তাইজুল ইসলাম যখন উইকেট পেয়েছেন, মেহেদী মিরাজ বাকি থাকবেন কেন? তাই তো তিনি বড় উইকেটটাই স্বীকার করলেন স্টিভেন স্মিথ। হ্যাঁ, মেহেদী মিরাজ দুর্দান্ত ডেলিভারি, তাতে পরাস্ত হয়েছেন স্টিভ স্মিথ। নিজেই বল করে নিজেই ক্যাচ ধরেছেন, তাতে 88 বলে 44 রান করে ফিরে যান স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়াও হারিয়ে ফেলে নিজেদের 4 উইকেট 122 রানের মাথায়, তখনও পিছিয়ে 106 রানে। তবে সবকিছু মিলিয়ে তাসকিন আহমেদের সেই বলটি যেটা স্টাম্পে আঘাত করেছিল, যদি বেল পড়তো তাহলে এই মুহূর্তে বাংলাদেশ আরও একটি উইকেট পেত। তবে যাই হোক, দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। আশা করছি অস্ট্রেলিয়া খুব তাড়াতাড়ি অল আউট হবে।